इन्होंने हत्या नहीं की, वध किया। হত্যা করিনি, বধ করেছি। এই মূল মন্ত্রের উপর ভিত্তি করে বানানো দুটি সিনেমা নিয়ে আমার আজকের এই রিভিউ ভিডিও। Welcome to Said Time. Said Speaks. প্রথমটির নাম ওয়ার্ড, মুক্তি পেয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে, আর দ্বিতীয়টি হল ওয়ার্ড 2, মুক্তি পায় এবছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে। দুটি সিনেমাই বর্তমানে নেটফ্লিক্সে অ্যাভেলেবল। জনরা ক্রাইম, ড্রামা, থ্রিলার। সিনেমা দুটি নিয়ে তিনটি সংক্ষিপ্ত ভাগে আলোচনা করব। নাম্বার 1, বিষয়বস্তু। নাম্বার 2, দুটি সিনেমাতেই যে বিষয়গুলি কমন বা একই রকম। নাম্বার 3, কেন দেখবেন ওয়ার্ড। IMDb রেটিং 7.2 আউট অফ 10। রান টাইম 1 ঘন্টা 50 মিনিট। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শম্ভুনাথ মিশ্রা এবং তার ধর্মকর্মপ্রিয় গৃহিণী স্ত্রী মঞ্জু মিশ্রার স্বাভাবিক মধ্যবিত্ত জীবনযাপন দেখতে পাই আমরা এই সিনেমাটিতে। একমাত্র ছেলেকে ধার কর্জ করে আমেরিকায় পাঠালেও ছেলের কাছ থেকে একসময় মাসিক খরচের টাকা আসাটাও বন্ধ হয়ে যায়। ঋণের বোঝা একসময় হয়ে দাঁড়ায় অভিশাপ। ঘটে একটি হত্যাকাণ্ড। এরপর নিঃশ্বাস ফেলবার সময়টিও আর মনে হয় পাওয়া যায় না। শুরু হয় বাস্তব জীবনধর্মী এক থ্রিলিং জার্নি, জীবনযুদ্ধে জয়লাভ করবার এক অদম্য আশা। শেষ পর্যন্ত আমাদের ভাবতে বাধ্য করে যে এটি কি হত্যা না অসুরবধ। ওয়ার্ড 2, IMDb রেটিং 7.2 আউট অফ 10। রান টাইম 2 ঘন্টা 11 মিনিট। একজন কারারক্ষী এবং একজন বন্দীর মধ্যে অপ্রত্যাশিত অথচ আবেগঘন এক বন্ধন। হঠাৎ সম্মুখীন হতে হয় একটি নৈতিক দ্বিধার। তিক্ত সত্য রয়ে যায় গোপনে, লোকচক্ষুর আড়ালে। অসুর বা মানবতার দুশ্মন চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাভাবিকভাবে বাঁচতে চাওয়া নিরাপরাধ মানুষগুলোকে। নিতে হয় এমন একটি সিদ্ধান্ত যার পরিণতি ভোগ করতে হবে বাকি পুরোটা জীবন জুড়েই। দুটি সিনেমারই পরিচালনা এবং প্রযোজনায় আছেন জাসপাল সিং সান্ধু। দুটি সিনেমাতেই মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা। সঞ্জয় মিশ্রা অত্যন্ত শক্তিশালী একজন অভিনেতা, কমেডি, ড্রামা, সিরিয়াসনেস সব ক্ষেত্রেই। আরেকটি পরিচিত মুখ নীনা গুপ্তা। অসাধারণ অভিনয় গুণে সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারেন যে কোনো চরিত্র। দুটি সিনেমাই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, গ্রহণ করেছেন সব শ্রেণীর দর্শক। দুটি সিনেমাতেই আমরা একটি ক্লিয়ার মেসেজ পাই, আর তা হল সীমাহীন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবার জন্য বয়স কোনো বাধা নয়। নৃশংসতা, রক্তের বন্যা, অশ্লীলতা, আইটেম সং এসব ছাড়াও যে শক্তিশালী এবং এঙ্গেজিং ক্রাইম থ্রিলার বানানো সম্ভব তার প্রমাণ এই দুটি সিনেমা। আমাদের উচিত এই ধরনের সিনেমাকে উৎসাহিত করা, যাতে করে অসুস্থ এন্টারটেনমেন্ট থেকে সিনেমা জগৎ বেরিয়ে আসতে পারে। আমি দুটি সিনেমাই অত্যন্ত আগ্রহ সহকারে দেখেছি এবং রেটিং দিয়েছি 9 আউট অফ 10। আশা করি আপনাদেরও ভালো লাগবে। So guys, don't forget to like, share, and drop your thoughts in the comments. If you enjoy honest news, reviews, and critiques, no hype, no bias, just real perspective. Make sure to subscribe to my channel, Said Time. I'll see you in the next one. Thanks for watching.